ओम नमस्तोस्तु आयते नमस्तोस्तु परायते नमस्ते रुद्र तिष्ठत आशीनायतते नमः। भगवान श्रीकृष्ण गीताয় অনেকবার অর্জুনকে তত্ত্ববেত্তা গুরুর শরণাগত হতে বলেছিলেন, কিন্তু অর্জুন তত্ত্ববেত্তা গুরু একমাত্র শ্রীকৃষ্ণকে মনে করেছিলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুর কথা কেন বলেছিলেন সে বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতার ৩য় অধ্যায়ের ২৮ নম্বর শ্লোকে বিষয়টি পরিষ্কারভাবে অর্জুনকে বুঝাতে সক্ষম হলেন। কিভাবে, কেনই বা তত্ত্ববেত্তা গুরুর শরণাগত হবে, এখানে ভগবান শ্রীকৃষ্ণ যেই কথাটি তুলে ধরলেন তিনি বললেন যে তত্ত্বাবিত্তু মহাবাহো গুণকর্ম বিভাগয়োঃ গুণাগুণেষু বর্তন্ত ইতি মত্ত্বা ন সজ্জতে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না। তাহলে ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কাজ, আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে 11টি ইন্দ্রিয়, এই ইন্দ্রিয় জনিত যে কর্মগুলো আমরা করি একমাত্র ইন্দ্রিয় সুখের জন্যই এই কর্মগুলো করি। আর যারা তত্ত্ববেত্তা গুরু তারা এই ইন্দ্রিয়গুলোকে জয় করতে পেরেছে, তাই তত্ত্ববেত্তা গুরু হচ্ছে জিতেন্দ্রিয়, অর্থাৎ যারা ইন্দ্রিয়কে জয় করেন তারা ইন্দ্রিয়গুলো যে যে কর্মে লিপ্ত হয় মূলত সেই কর্ম যখন সাধিত হয় তখন সেটাকে ইন্দ্রিয় সুখ বলা হয়। আর ইন্দ্রিয় সুখ ভোগ করে সেই সমস্ত ব্যক্তি যারা ভোগাত্মক অর্থাৎ সকামে লিপ্ত, আর ইন্দ্রিয়কে জয় করে ইন্দ্রিয় সুখকে পরিত্যাগ করিয়া বা সকাম এবং নিষ্কাম কর্মের পার্থক্য উপলব্ধি করিয়া যারা কর্ম করে